পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই বসন্ত রোগ, যেটাকে জলবসন্ত বলা হয়, এই জলবসন্ত বা পক্স যেটাই বলেন না কেন, এক এক জায়গায় এক একটা পরিচিত নাম। তো এই জলবসন্ত বা পক্স বা বসন্ত যেটাই বলেন না কেন, একটি রোগ। এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আজকের দেওয়া এই পাওয়ারফুল ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন, তাহলে এই মুক্তির সম্পূর্ণ বিধিবিধান এর ভিতরে দেওয়া আছে, পেয়ে যাবেন আপনি। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদের দিয়ে থাকি। কারণ প্রশিক্ষণ চ্যানেল, আমি সব ধরনের ভিডিও না দিলে আপনারা পাবেন কোথায়? তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, মূল আলোচনা যাচ্ছি, চলে কথা বাড়াবো না। আজকে অন্যতম এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন। আর যন্ত্রটি কিসের উপর অঙ্কন করবেন? অবশ্যই ভোজ্যপত্রের উপর অঙ্কন করতে হবে। দর্শকর্মা দোকানে গেলে আপনারা ভোজ্যপত্র কিনতে পাবেন। ভোজ্যপত্র সংগ্রহ করে এনে ভোজ্যপত্রের উপর এই পাওয়ারফুল যন্ত্রটি অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন বলছি। এই যন্ত্রটি অঙ্কন করতে হবে অবশ্যই মেশক জাফরানকালি দিয়ে। সেই মেশক জাফরানকালি সেটাও দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। সেখান থেকে ছোট এরকম ধরনের শিশি পাওয়া যায়, সেটা নিয়ে আসবেন একটা। দাম কতগুলা বেশি হবে না। অনেকেই প্রশ্ন করেন, গুরুজি আরবি লেখা, সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা বলেন আরবি লেখা এই ধরনের যন্ত্র আমরা কি ব্যবহার করতে পারবো? সবাই পারবেন। অনেকে প্রশ্ন করেন, গুরুজি সাংস্কৃতিক মানে বলা হয় মন্ত্র, এই ধরনের যন্ত্র কি আমরা ব্যবহার করতে পারবো? অনেক মুসলিমে প্রশ্ন করেন, পারবেন। আপনার একটা কথা বোঝার চেষ্টা করেন, আপনি একজন অসুস্থতার সাথে ভুগতেছেন, আপনি যদি কোনো তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিক আপনাকে কি দিচ্ছে, কোন কবচটা দিচ্ছে, আপনি কি দেখছেন? আপনি ব্যবহার করতেছেন না। অতএব তন্ত্র জগতে এরকম একটা নিয়ম বিধিবিধান, যেমন ডাক্তারি দোকানের এলোপ্যাথিক ঔষধ সবার জন্য প্রযোজ্য, সবাই খেতে পারেন একই দোকানের ঔষধ। তন্ত্র জগৎটা ঠিক এরকমই। এই তন্ত্র জগৎ যার বিশ্বাস আছে তারাই কাজ করলে সফলতা পাবেন। সে কোন গোত্রে জন্ম নিয়েছেন সেটা বড় কথা না, সে একজন মানুষ, আর তার লক্ষ্য ঠিক আছে, সেজন্যই সে কাজ পাবে। যাদের লক্ষ্য ঠিক নেই, আপনারা কাজ করলে লাভ নাই, কোনো পরীক্ষা করতে সে কোনো লাভ নাই। কিন্তু তো এই যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে, যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে একটি কাজ করবেন, আপনি অবশ্যই ত্রিধাতুর মাদুলি তৈরি করে নেবেন। ত্রিধাতুর, সেটা মনে রাখবেন, 3টে ধাতু দ্বারা তৈরি করা, ঠিক আছে? সোনা, রূপো, তামা, সেই ঠোলে ভরে সেটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? যারা পুরুষ আছেন তারা গলায় অথবা ডান হাতে ব্যবহার করবেন। যারা মহিলা আছেন তারা গলায় অথবা বাম হাতে ব্যবহার করবেন, কালো সুতা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।